নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আগে আমি সোয়াবিন নিয়ে এসেছি। এখানে 150 গ্রাম সোয়াবিন আছে। আর 1 ঘন্টা আগে আমি এই সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি। দেখো, জলে ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে। ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম। এই সোয়াবিনগুলো এখন আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে এরকমভাবে চিপে চিপে তুলে নেব। তা এখন আমি একবার ধুয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি, আবারও আমি 2 বার করে ধুয়ে নেব। এই সোয়াবিন দিয়ে আজ আমি চিলি সোয়াবিন করব। দেখো, সোয়াবিনগুলো আমি 3 বার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, একদম ফ্রেশ সোয়াবিন, প্যাকেটের সোয়াবিন। আমি এই সোয়াবিনগুলোই বোলের উপরে নিয়ে নিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলোকে একটু হলুদ দেব, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমার 1 চামচ কর্নফ্লাওয়ার আছে, আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বদলে তোমরা আতপ চালের গুঁড়িও নিতে পারো। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলো সোয়াবিনের সঙ্গে মাখিয়ে নেব। এবার আমি মাখিয়ে রেখে দিলাম। 5 মিনিট আমি মাখানো থাকবে এটা। ততক্ষণ আমি একটা ব্যাটার রেডি করে নেব। এটা আছে ময়দা, 1.5 চামচ মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার 1 চামচ মতন আমি একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিচ্ছি, কয়েক দানা। ব্যাটারটা একটু নুনও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখো, ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে দেবো। এটা সম্পূর্ণ নিরামিষ হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেলে ভাজবো। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। দেখো, এখানে যে উপকরণগুলো আমি কেটে রেখে দিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে কেটে নিয়েছি। এখানে আমার 4টে কাঁচা লঙ্কা আছে। এখানে আদা গ্রেট করে রেখেছি, সামান্য একটু আদা গ্রেট করা আছে। ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি, একদম বীজগুলো ফেলে এইভাবে কেটে নিয়েছি। টমেটোটাও আমি বীজ ফেলে এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে সামান্য চিনি। দেখো, তেলটাও গরম হয়ে গেছে। এইবার এই ব্যাটারটা আমি এই সোয়াবিনের মধ্যে ঢেলে দেবো। এইভাবে করলে এই ব্যাটারটা কম লাগবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আবার চামচে করে আমি সমস্ত এই ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, তা নাহলে কড়াইতে আটকে যাবে সোয়াবিনগুলো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই। খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি।
এবার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার একটু হালকা লালচে করে আমি ভেজে তুলে নেব। দেখো লালচে করে ভেজে নিয়েছি, আর দেখো কড়াইতে একটু লেগে যায়নি। এবার আমি তুলে নিচ্ছি। এই বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো কড়াইতে আমার তেল আছে একটু, এবার আমি এর মধ্যেই আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখো এই বোলটা ধুয়ে আমি জলটা কিন্তু এই বাটিতে দিয়ে দিচ্ছি। দেখো পরে কাজে লাগাবো এই জলটাকে। দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা আদা কুচিটা, আর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার আদা কুচিটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম নিয়ে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, পরিমাণ মতন, একদম পরিমাণ মতনই আমি দিয়ে দিলাম। নুনটা দিলে ক্যাপসিকামটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট মতন আমি ক্যাপসিকামটা দিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট আমি ক্যাপসিকামটা দিয়ে নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো, দিয়ে দিচ্ছি একটু চিনি, এতে নুন আর চিনি পড়ে গেল। এবার নুন চিনিটা দিয়েও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ, এই ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে বলে দেওয়া। এবার দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ, সেই জন্য এই মশলাগুলো আমি ব্যবহার করলাম। এটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, কালারটাও খুব ভালো সুন্দর আসবে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি যে সসগুলো ব্যবহার করব তা আমি নিয়ে নিচ্ছি। 1 চামচ আমি সয়া সস নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ চিলি সস নিয়ে নেব। দেড় চামচ আমি চিলি সস নিয়ে নিচ্ছি। এবার টমেটো সস নিয়ে নেব 2 চামচ। রেডি করে রাখলাম। দেখো এগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যেহেতু সোয়াবিন আছে, সোয়াবিনে জল টানবে, একটু জল বেশি লাগবে। এটা 1 থেকে 1.5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব।
দেখো 1.5 মিনিটের মধ্যে ফুটেও গেছে, খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো, ভেজে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে 3টে সস আমার মিক্সড করে রেখেছি, এই সসটাকে দিয়ে দিচ্ছি। এই সসের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার সসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই বাটিতে যে আমার ব্যাটারটা ছিল লেগে, এই ব্যাটারটা আমি ফেলে দিইনি, এটাকে আমি মিশিয়ে নিলাম। এর সঙ্গে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব। এটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে। এই বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা দেখো রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে এবং ভাতের সঙ্গেও ভালো লাগবে। এরকমভাবে নিরামিষই চিলি সোয়াবিন করলে বাচ্চারাও খুব খুশি হবে, মাছ মাংস না হলেও চলে যাবে। দেখো একদম আমার চিলি সোয়াবিন একদম রেডি। এইভাবে করে তোমরা খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একদম রেডি। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো চিলি সোয়াবিন একদম রেডি, কত সুন্দর লাগছে দেখো। আর বাচ্চারা এই রেসিপিটা পেয়ে তো খুবই খুশি হবে, মাছ মাংস না থাকলে কিচ্ছু বলবে না। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।